শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29 এপ্রিল, 15 বৈশাখ, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: লুঙ্গি পরে বুথে ঢুকতে বাধা, নাতির প্যান্ট পরে বুট দিলেন বৃদ্ধ। এক অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের একটি বুথে। আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় রণক্ষেত্র, ইভিএমে কারচুপি থেকে এজেন্টদের উপর হামলা, কমিশনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ মমতার। ইভিএমে লাগানো টেপ, একই অভিযোগ দুই জায়গায়, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর লাঠির গায়ে আহত ভোটার থেকে শিশু, শাহের জল্লাদ বাহিনী, তোপ মহুয়ার। ফুলে ফেঁপে উঠেছে লঙ্গাই নদী, শ্রীভূমি জেলায় বন্যার আশঙ্কা জোরদার, তৎপর প্রশাসন। নিলামবাজার যাত্রাপুর রোডে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে নদীর জল প্রবেশ করছে বিস্তর এলাকায়। একইভাবে রাতে সিংলার ইএনডি বাঁধে ভাঙন, রূপাগ্রামে জল ঢুকছে। টানা বৃষ্টিপাতে নাজেহাল অবস্থা, ভাঙন সমস্যা প্রকট হাইলাকান্দির বিভিন্ন গ্রামে। আজ আলগাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তীব্র চাঞ্চল্য। অচেনা ফোন কলের ফাঁদে প্রতারণা, শিলচর রংপুরের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও 64,499 টাকা। শিলচরের দাস কলোনিতে দুঃসাহসিক চুরি, বাড়ির দরজা ভেঙে লুটপাট। এবং শেষ খবরটি, বিদ্যুৎহীন বৃহত্তর পাতারকান্দিতে মোবাইল চার্জ দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। আজ দ্বিতীয় দফায় রণক্ষেত্র বাংলা, ইভিএমে কারচুপি থেকে এজেন্টদের উপর হামলা, কমিশনের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ মমতার। 2026-এর ভাগ্য নির্ধারণী বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফায় নজিরবিহীন অশান্তির সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। আজ বুধবার সকাল থেকেই নদিয়া, হাওড়া, বয়েন্টালি এবং বাঙ্গরের মতো একাধিক কেন্দ্রে হিংসা, বুথ জবরদস্তি এবং ইভিএম বিকল হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে শেষ দফার ভোট গ্রহণেও বজায় রইল বাংলার সেই চেনা রক্তাক্ত ছবি। এন্টালি বিধানসভা কেন্দ্রে বিজেপির তারকা প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে ভোট কর্মীদের সঙ্গে বাদানুবাদ বাধে। ছোট বুথ হওয়ার অজুহাতে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রিয়াঙ্কা খুব উগরে দিয়ে বলেন, ওরা ভেতরে 10 জনকে ঢুকিয়ে রেখেছে শুধু বুতাম টেপার জন্য। অন্যদিকে নদিয়ার চাপড়ায় তৃণমূলের হাতে বিজেপি এজেন্ট মোশাররফ মীর আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ রড দিয়ে একদল তৃণমূল কর্মী তার উপর ঝাঁপিয়ে পড়েন। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি প্রার্থী সৈকত সরকার এই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুললেও শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিকে ইভিএমে লাগানো টেপ, একই অভিযোগ দুই জায়গায়, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার বুথে ইভিএম নিয়ে উঠল মারাত্মক অভিযোগ। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় এবং শেষ দফার ভোট। 7 জেলার 142টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। আজ অভিযোগ উঠল ইভিএম মেশিনে টেপ লাগানো রয়েছে। ফলতায় অভিযোগ ইভিএম
ইভিএম মেশিনে বিজেপির বুতামে টেপ লাগানো রয়েছে। আবার মন্তেশ্বরে অভিযোগ ইভিএম মেশিনে তৃণমূলের বুতাম দিয়ে ডাকা। আর এই দুই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ফলতায় ইভিএমে বিজেপির বুতাম টেপ রিপোর্ট তলব কমিশনের। বিজেপিকে বুট দিতে বাধার অভিযোগ অমিত মালব্যর। ফলতার বুথে বিজেপির বুতাম টেপ দিয়ে ডাকা, এটাই ডায়মন্ড হারবাল মডেল। পোস্ট বিজেপি নেতা অমিত মালব্যর। লুঙ্গি পরে বুথে ঢুকতে বাধা, নাতির প্যান্ট পরে বুট দিলেন বৃদ্ধ। বুট গ্রহণকে কেন্দ্র করে এক অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের একটি বুথে। অভিযোগ, লুঙ্গি পরে আসায় এক বৃদ্ধকে বুথে ঢুকতে দেয়নি নিরাপত্তা বাহিনী। পরে বাধ্য হয়ে তিনি নাতির প্যান্ট পরে এসে ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন আচরণবিধি এবং ভোটারদের মৌলিক অধিকারের প্রশ্ন উঠেছে। এদিকে কেন্দ্রীয় বাহিনীর লাঠির গায়ে আহত ভোটার থেকে শিশু। শাহের জল্লাদ বাহিনী, তোপ মহুয়ার। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফার নির্বাচনে সেই বাহিনীর বিরুদ্ধেই ক্যান্সার আক্রান্ত মহিলা থেকে সাধারণ ভোটারকে পেটানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সাতগাছিয়ায় শিশু ও বাহিনীর লাঠির গায়ে আহত হয়েছে বলে অভিযোগ। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, ভোটের দিনে সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে বাহিনী। অমিত শাহের কসাই ও জল্লাদ বাহিনী নিরীহ শিশুকেও আঘাত করতে ছাড়েনি। লাগাতার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে লঙ্গাই নদী। শ্রীভূমি জেলায় বন্যার আশঙ্কা জোরদার, তৎপর প্রশাসন। নিলামবাজার যাত্রাপুর রোডে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে নদীর জল প্রবেশ করছে বিস্তর এলাকায়। আতঙ্ক জনমনে। এদিকে রাতে সিংলার ইএনডি বাঁধে ভাঙন, রূপাগ্রামে জল ঢুকছে। রামকৃষ্ণনগরের রূপাগ্রাম এলাকায় মঙ্গলবার রাতে সিংলা নদীর ইএনডি বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যেই বাঁধের ভাঙা অংশ দিয়ে নদীর জল পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঢুকতে শুরু করেছে। ফলে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বিশেষ করে পাতিয়ালা, পেচালা, হুনাইরপাড় এবং হুলাসনগর গ্রামের বাসিন্দারা চরম আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, জলস্তর আরও বৃদ্ধি পেলে এবং রাতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে এই গ্রামগুলো যে কোনো সময় ভয়াবহ প্লাবনের কবলে পড়তে পারে। আলগাপুর বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আলগাপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ অর্থাৎ বুধবার সকালে। প্রদ্যুৎ পালে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের বহু সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। প্রদ্যুৎ পালের দোকান ছাড়াও বাপ্পা পাল, রানা পাল ও পান্না পালের 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়রা আগুনের লেলিহান দেখে দোকান মালিক ও দমকল বাহিনীকে খবর দেন। 3টি দমকল ইঞ্জিন পৌঁছে প্রায় 3 ঘন্টা যুদ্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অচেনা ফোন কলের ফাঁদে প্রতারণা। রংপুরের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে উধাও 64,499 টাকা। অচেনা মোবাইল ফোন কলের ফাঁদে পড়ে বড়সড় প্রতারণার শিকার হলেন শিলচর রংপুর 2য় খণ্ডের বাসিন্দা আব্দুল করিম লস্কর। ফাস্ট্যাগ রিচার্জের নাম করে প্রতারক চক্র তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 64,499 টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। জানা
গেছে গত ২৬ এপ্রিল দুপুরে 9242472976 এবং 7778870211 নম্বর থেকে লস্করের মোবাইলে ফোন আসে। কলকারী নিজেকে ফাস্ট্যাগের কর্মকর্তা পরিচয় দিয়ে জরুরি ভিত্তিতে রিচার্জ করার কথা বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করা হলে সেটিও দ্রুত বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই পরপর কয়েক দফায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৬৪,৪৯৯ টাকা কেটে নেওয়া হয়। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন আব্দুল করিম লস্কর। শিলচরের দাস কলোনিতে দুঃসাহসিক চুরি, বাড়ির দরজা ভেঙে লুটপাট। শিলচরের দাস কলোনিতে এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে কোয়ালিটি গ্রাফিক্সের স্বত্বাধিকারী পিনাকি দাস এবং সৃষ্টি নৃত্য একাডেমির অধ্যক্ষা মৌমিতা বিশ্বাসের বাড়িতে চুরি সংঘটিত হয়। দুজনই বাইরে রয়েছেন বর্তমানে। আজ সকালে প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিনের মতো দোকান খুলতে গিয়ে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। দেখা যায় দরজাটি ভেতর থেকে গ্রিল দিয়ে বন্ধ। সন্দেহ হয় তারা উপরে গিয়ে দেখেন ঘরের দরজা ভাঙা, আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে এবং আলমারিও ভেঙে ফেলা হয়েছে। পরিস্থিতি দেখে কর্মীরা সঙ্গে সঙ্গে বাড়ির মালিক মৌমিতা বিশ্বাসকে ফোনে বিষয়টি জানান এবং ঘটনার ভিডিও পাঠান। এরপরই রাঙ্গিরখাড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জানা গেছে ঘটনার সময় বাড়ির মালিক পিনাকি দাস ও মৌমিতা বিশ্বাস গয়া ভ্রমণে রয়েছেন। চোরেরা ঠিক কী সামগ্রী লুট করেছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এবার শেষ খবরটি, বিদ্যুৎহীন বৃহত্তর পাতারকান্দিতে মোবাইল চার্জ দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। টানা কয়েকদিনের ভারী বৃষ্টি, ঝড় এবং বিদ্যুৎ বিপর্যয়ের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে পাতারকান্দির স্বাভাবিক জনজীবন। বিদ্যুৎ পরিষেবা দীর্ঘ সময় ধরে ব্যাহত থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে মোবাইল ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে। আধুনিক জীবনে মোবাইল ফোন এখন শুধু কথা বলার যন্ত্র নয়, বরং যোগাযোগ, চিকিৎসা, ব্যাংকিং, অনলাইন লেনদেন, পড়াশোনা, সরকারি পরিষেবা এবং জরুরি সংবাদ আদান প্রদানের অন্যতম প্রধান মাধ্যম। অথচ বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ শেষ হয়ে গেলে মানুষ যেন এক প্রকার বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। পাতারকান্দি বিধানসভার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র। ছোট ছোট দোকান, ইলেকট্রনিক্সের দোকান কিংবা ব্যাটারি সার্ভিসিং সেন্টারগুলোতে বড় ব্যাটারি, ইনভার্টার ও চার্জিং বোর্ডের সাহায্যে একসঙ্গে বহু মোবাইল চার্জ দেওয়া হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল হাতে ভিড় জমাচ্ছেন মানুষ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।